দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, সোনার দেশটা শোষণ করলো লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী। ও যে কোথায় রলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার স্যাটাং স্যাটাং কথা। কোথায় রলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার স্যাটাং স্যাটাং কথা। দলের মানুষকে বাসাইয়া, দলের মানুষকে বাসাইয়া দিল্লি করলে বাসা রে প্রধানমন্ত্রী। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো দেশটা শাসন করিলে। মনোর বাবার দেশ 41 সাল, 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো দেশটা শাসন করিলেন। ওই ওই ছাত্রদের ওই রক্ত নিয়ে কেমন খেলা খেললে রে প্রধানমন্ত্রী, চিল্লে বলুন ঠিক কিনে। তোর মা তো দিল্লি যাবার হয়েছে, শাসটালে বসে কত কাঁদে, মা আসবে মা আসবে। তোর মা আরো আসতেছে, তখন সাগরে ভাষা থুয়ে গেছে যে তোদের কারণে ও ওই প্রধানমন্ত্রী দেশটাকে নষ্ট করতে চায় নাই, মানুষ মারতে চায় নাই, তোরাই মারছিস। সে চিন্তা করলো যে তোদের বুদ্ধিতে এই দেশের মানুষের উপর আমি নির্যাতন করছি, আমি পলাই, তোরা এখন গুরুত্ব নিখো। কথা কম আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদাম শুনতে হবে। আল্লাহর নবীর কাছে যখন সর্বপ্রথম আয়াত নাজিল হলেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, আল্লাহর নবী বললেন তো আমি নামাজ কায়েম করা জানি না, কেমন করে নামাজ কায়েম করব? জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠা দিলেন, জিবরাইল রে যা যা, আমার বন্ধু নামাজ কায়েম বোঝে না, নবীকে আমার বন্ধুকে বলো নামাজ কায়েম মানে নামাজটা তোমার আদায় করতে হবে, পড়তে হবে। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, মুহাম্মদ হাই গিবনা গুপ্তা তানা গুপ্তা, জিবরাইল জিবরাইল হাই গিবনা গুপ্তা তানা গুপ্তা রব্বুল জলিন, সিল্লে এখন মারহাবা। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আকিমুস সালাহ নামাজের আয়াত তো নাযিল করেছে, নামাজ পড়তে হবে। আল্লাহ নবী বললেন আমি তো নামাজ পড়া জানি না। ও জিবরাইল আলাইহিস সালাম, আমি কেমন করে নামাজ পড়ব? জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের আগে আপনার ওযু দিতে হবে, ওযু ছাড়া বাদান নামাজ চলে না, ওযু ছাড়া বাদান কোরআন তেলাওয়াত করা, কোরআন ধরা যায় না। লা ইয়ামাযহু ইল্লাল মুতাহহারুন, যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্রতা অবলম্বন না করিবে এতক্ষণ পর্যন্ত কোরআন ধরাও যাবে না, পড়াও যাবে না, নামাজ আপনার পড়া যাবে না। রাসূল বলেছে আসসালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ যারা পড়বে তারা জান্নাতের চাবি পাবে। বোঝা গেল তাহলে নামাজের বেহেশতের চাবির নাম হলো বাদান নামাজ, নামাজের বেহেশতের চাবির নাম হলো নামাজ, আর নামাজের চাবি হলো বাজান ওযু। সিল্লে এখন মারহাবা। ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওযু দিতে হবে। জিবরাইল আলাইহিস সালাম যখন বললেন, আমার নবী বললেন, জিবরাইল রে আমি তো ওযু দেওয়া জানি না, কিভাবে ওযু দেব? জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেইভাবে ওযু দেব, আপনি ঠিক সেইভাবে ওযু দিবে। আল্লাহর নবীকে সামনে বসাইয়া জিবরাইল আলাইহিস সালাম ডান হাতে বাদান 3 বার করে পানি নিয়ে এইরকম করে বাদান ধুত করলেন, বাম হাতে পানি নিয়ে বাদান ধুত করলেন, 3 বার করে কুলু করিলেন, 3 বার করে নাকে বাদান শিরা পর্যন্ত পানি নিলেন, 3 বার করে মুখমণ্ডল ধুত করলেন, সের মোসাফা করিয়ে আপনার 3 বার করে বাদান আপনার মুখমণ্ডল দিয়ে কেনে পর্যন্ত 3 বার করে ধুত করিলেন। এরপরে বাদান যখন সের মোসাফার পরে পায়ে যখন পানি নিবে, এখন 3 বার কথা বলা হয় নাই, যত তোমার পানি যতটুকু লাগে স্বাভাবিক পর্যায়ে পানি দিয়ে তোমার পাতা ধুত করো। চিল্লে এখন মারহাবা।
আজ সঠিক আপনার এমন ভাবে বাদান ষড়যন্ত্র হচ্ছে, মানুষের নামাজ নষ্ট করবার জন্য বাদান কঠিন ভাবে বাংলার জমিনে বাদান ষড়যন্ত্র হচ্ছে, মসজিদে মসজিদে ষড়যন্ত্র হচ্ছে, মসজিদের কমিটিরা সরল মনে বাদান আপনার ট্যাপ লাগাইছে, কিন্তু শয়তান বসে নাই, শয়তান ওই ফাঁকে বাসে বাদান সুযোগ, শয়তান বলতেছে 3 বের করে নেওয়া লাগবে না, ট্যাপ ছেড়ে দিয়ে কষা ধুকো দেও। কথা কন কি হুজুর খারাপ বলতেছি নাকি? আল্লাহ স্বয়ং জিবরাইলের মারফতে আল্লাহ রাসূলকে ওযু শিখিয়ে দিল, আর আমাদের ওস্তাদরা আমাদের শিক্ষা দিল 3 বের করে কেনে পর্যন্ত ধৌত করো। আর আপনার এই সহজ করবেন নিয়ে শয়তান সূক্ষ্মভাবে ওই জায়গায় ঢুকে বলতেছে 3 বের লেয়া লাগবে না, কষা ঢুকে দাও। আমি একজন না দুইজন না হাজার হাজার মুসল্লিকে আমি প্রমাণ করে দিতে পারি, ট্যাবের মধ্যে এরকম করে দিয়ে দেয়। কথা কয় না? কিন্তু তারপরে কুলি করার সময় 3 বেরি করে, না কেনে 3 বেরি, মুখমণ্ডল ধৌত করে 3 বেরি, কেনে যখন 3 বের নিবে তখন এইভাবে। কথা কয় না? কথাকে আমি অবস্থা বলতেছি, এ যা নামাজ নষ্ট হওয়ার এক নম্বর ষড়যন্ত্র। ওই দেখেন বড় বড় চোখ করে তাকাইছি যে এত হুজুর থাকতে আমার এ কথা কয় না, তোমার এ কথা কয়া লাগবে কি? আমার নামাজ নষ্ট হয় না কবুল হোক, এটা আমরা বলবো, আল্লাহ বুঝবে। বোঝেন বোঝেন, আপনার আল্লাহর সাথে বুঝেন। আমি যেটুকু জানি সেটাই বলতেছি, খুব খারাপ লাগতেছে আমার ভাইরা। আমার ওযু শেষ, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইভাবে কাবা মুখ হয়ে আপনি এইভাবে বাদান 2 রাকাত নামাজ পড়েন, 4 রাকাত নামাজ এইভাবে পড়বেন। আল্লাহ রাসূলকে যখন দেখা দিলেন, আল্লাহর নবীকে আল্লাহ জানিয়ে দিলেন, বন্ধুরে এই নামাজটা এইভাবে বাদান পড়তে হবে। তাহলে আল্লাহ এই নামাজের কথা আকিমুস সালাহ, আপনার নামাজের কথা আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বলেছে। ওয়াতু যাকাত, যাকাতের কথা আল্লাহ আপনার 30 জায়গা বলেছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসতে রোজা রাখো, এই কথা 1 থেকে 2টি জায়গা বলেছে। তাহলে নামাজের কথা আল্লাহ যদি 80 থেকে রোজা 80 থেকে 82 জায়গা যদি আল্লাহ বলে থাকে, কোন জ্ঞানে আপনি নামাজ ছেড়ে দিয়ে মাথা রাখছেন বড় বড় চুল, এরপরে বাজান ওই লোকটাই করে ভুল, পরেন হলো পাটের ছালা, এরপরে হাতে হলো বালা, গলা হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, খাঁচার ভিতরে রুহু কিভাবে ঢুকলো ওই চিন্তা করতেছে নামাজ পড়ে। খাঁচার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, এই যে খাঁচার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, এই মুর্শিদ না বুঝিলে বাবা খবর কি পাবে। হায় হায় মুর্শিদ খাইলে মা কমসানা, পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখি গু খাইবে। পাখি চায় নামাজ পড়ো, পাখি চায় কোরআন তিলাওয়াত কর, পাখি চায় বেশি বেশি করে রোজা রাখো, পাখি চায় বেশি বেশি করে জিকির করো। সুবহানাল্লাহ বললেন না? রাসূল বলেছে কুল্লু সাইল সিকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করলে বাদান কলপের ময়লা বাদান পরিষ্কার হয়। কারণ কাপড় সুপরে যদি ময়লা পড়ে সাবান সোটা দিলে বাদান পরিষ্কার হয়। আর মনের ময়লা আপনি কি দিয়া পরিষ্কার করবি? ও মনে বাবলা পাতা দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে, মনের ময়লা মুজিবে কেমনে? খাদ্য যায় না রে দুলে, স্বভাব যায় না রে মোলে, ও যে শিকের গায়ে কিচ্ছুচার গায়ে আতর দিলে গন্ধ কি যাবে? মনের ময়লা মুজবে কেমন? রাসূল বললেন কুল্লু সাইল সিকালাতুল কুলবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে বাদাম জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কি? এই জন্য বেশি বেশি করে বাদাম জিকির করা লাগবেন। জিকিরের অর্থ বাদান আছে। আমাদের দেশে জিকির করে কি দিয়ে জিকির করে আমাদের বুঝে আসে না। জিকির করবেন সুবহানাল্লাহ,
আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এরপরে আপনি বলবেন ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম, ইয়া সাত্তার, ইয়া গাফফার, ইয়া হান্নান, ইয়া মান্নান। যেভাবে আপনার বলা দরকার সেইভাবে ডাকবেন। আমার আল্লাহ সব ডাকে বাদান সারা দিবে। জোর কন মারহাবা। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আর দুজামা, চিল্লাইয়া কন আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, আল্লাহ নবী রাস্তা দিয়ে বাদান যাচ্ছে, লক্ষ্য করে দেখে বাদান একটা উটনি বান্দা আছে। কিন্তু আল্লাহ নবীকে যখন উটনি দেখছে, আল্লাহর কাছে দরখাস্ত করলো, আল্লাহ আমার জবান খুলে দেও, তোমার বন্ধুর সাথে, তোমার হাবিবের সাথে আমি কথা বলতে চাই। আল্লাহর কুদরত বোঝা যায় না, উটনিটার বাদান জবান খুলে গেল। এই উটনি জবান খুলিয়ে আল্লাহ নবীরে ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি। আল্লাহ নবী ডানে তাকায় মানুষ পায় না, বামে তাকায় মানুষ পায় না, সামনে তাকায় মানুষ পায় না, পিছনে তাকায় মানুষ পায় না। আমার নবী বলে, কে আমারে রসুল রসুল বলে ডাকে? এবার উটনি ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে ডাকতেছি গো নবীজি। ও নবীজি, আমি আপনারে ডাকে। আল্লাহ নবী বললেন, কি জন্য তুমি আমারে ডাকছো? উটনি বলে, রসুল গো, আপনি আমার চেহারার দিকে তাকিয়ে দেখেন। আল্লাহ নবী উটনির চেহারার দিকে ছায়া দেখে, বাদান গায়ের থেকে বাদান চামড়া পশম উঠে গেছে, চামড়া ফিটে গেছে, গোস্ত বের হয়ে গেছে, রক্তগুলি টাচ টাচ করে জমিনে পড়তেছে। আল্লাহ নবী এই দৃশ্য দেখে চোখের পানি বাদান চোখের পানি ফেলে বাদান কানতে লাগলেন। আল্লাহ নবী বলে, জিবরাইল, আল্লাহ নবী বলেন, উটনি রে, তোমার এই দূর অবস্থা তোমারে কে করলো? জিবরাইল আলাইহিস সালাম, আপনার উটনি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে গৃহকর্তা মালিক প্রত্যেক দিন বাদ ফজর নামাজ পড়ে এমনি করে করে পিটে। নবী গো, আমি আপনার কাছে মামলা দায়ের করলাম, আপনার আদালতে মামলা দায়ের করলাম গো নবীজি, আপনি নিজ বিচার করে দেন, কে এই আমার মালিক কেন এরকম করে করে আমারে পিটে? আল্লাহর নবী উটনির মালিককে ডেকে ডেকে বলতেছে, ও উটনির মালিক, তোমার উটনি আমার আদালতে মামলা দায়ের করছে, কেন প্রত্যেক দিন বাদ ফজর নামাজ পর উটনিটাকে এইরকম করে পিটে? এবার উটনির মালিক আল্লাহর নবী বললেন, আল্লাহর নবীকে বললেন, ইয়া হাবিবাল্লাহ, আপনি উটনিটাকে জিজ্ঞেস করেন কি জন্য আমি পিটাই। আল্লাহর নবী বললেন, উটনি তুমি বলো তোমার মালিক কেন তোমারে পিটাই? এবার উটনি বললেন, রাসূল গো, আমি তো পিটাই না, মালিক আমারে পিটায়। আমার মালিক কেন আমারে পিটায় এই কথা তার কাছে জিজ্ঞেস করেন। আমার নবী বললেন, উটের মালিক, তুমি বলো তোমার মালিক তোমারে এমনি করে কিসের জন্য পিটায়? উটনি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রাস্তা দিয়ে আসতেছিলাম, আপনি বলেছিলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি গো, আপনি বলেছেন ইন্না সালাত পড়তে হবে, আর সালাতের ব্যাখ্যা দিতে আপনি বলে গিয়েছিলেন যে লোকটা ঈশার নামাজ না পড়ে বিছানায় ঘুমোতে যাবে, ওই বাড়িতে আল্লাহর গজব বর্ষিত হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মালিক 5 ওয়াক্ত নামাজের মধ্যে 4 ওয়াক্ত নামাজ পড়ে, ঈশার নামাজ না পড়ে লোকটা ঘুমাতে যায়, আপনার কথা মিথ্যা হবে না, আল্লাহর গজব এই বাড়িতে বর্ষিত হবে। নবী গো, আমি আল্লাহর ভয়ে, আল্লাহর গজবের ভয়ে রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকি, ভাগিয়ে থাকি। ও নবীজি, আল্লাহর গজব পড়বে আমার মালিকের উপরে, এই জন্য কাশি কেটে রশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকে। নবী গো, এটা কি আমার অপরাধ? আল্লাহ নবী বললেন, ও উটনির মালিক, তোমার উটনি যা বলছে তুমি তো শুনছো, তোমার উটনি যা বলছে এটা ঠিক বলছে কিনা? এবার উটনির মালিক চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমার উটনি যা বলেছে ঠিকই বলেছে, আমি 5 ওয়াক্ত নামাজের
নামাজের মধ্যে আমি মাত্র 4 ওয়াক্ত নামাজ পড়ি, ঈশার নামাজ পড়ি না। আর ঈশার নামাজ যে না পড়বে, আপনার সোনার জবান থেকে বলেছেন ঈশার নামাজ যে না পড়বে আল্লাহর ওই বাড়িতে গজব আসবে। আমরা আল্লাহর গজব দেখে ভয় পাই না, উঠনি আল্লাহর গজব দেখে ভয় পাও। ও নবীজি, যতদিনে আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখবে একটা দিনও ঈশার নামাজও কাজা করব না। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার বাড়িতে আপনি কোন জ্ঞানে কোন বিবেকে ঈশান নামাজ কাজা করে ঘুমাতে যান? আপনার ঘরে গোয়াল ঘরে যে গরু আছে, এই গরু বাদান লাফালাফি করে, দাপাদাপি করে। আল্লাহ, এমন মানুষ এই মানুষ ঈশান নামাজ পড়ে না, কারণ আল্লাহর হুকুম পালন করে না। দেখবেন বাইরে আপনার বাড়ি একটা কুকুর আছে, এই কুকুরটা আপনার বাড়ি কি করে? এই কুকুরটা আপনি কুকুরটাকে ইটে ভাত খাওয়ান, হাড্ডি কাটা খাওয়ান, আর কাটা খাওয়ান, হাড্ডি কাটা খাওয়াইয়া খাওয়ার পরে কুকুর বলে মালিককে, তুই বেঈমানি করতে পারিস, নেমোখারামি করতে পারিস, কিন্তু আমি তোমার সাথে নেমোখারামি করব না। সারা রাত তুমি ঘুমাইবে আর আমি তোমার বাড়ি পাহারা দেবো। কথা কি বুঝতেছেন? আপনি যদি বেলকুচি শহরে যান, যদি আসতে যদি বাদান রাত 9টা 10টা হয়, এসে দেখবেন আপনার বাড়ি সব মানুষ ঘুমাইছে, আপনার বেটা বিটি বাড়িতে ঘুমাচ্ছে, এরপরে আপনার ছেলে মেয়েরা আনন্দ করতেছে, কুকুর কিন্তু ঘুমায় না। আপনি যখন 10টার সময় বাড়িতে আসেন, কুকুর দৌড়া যায় আপনার পাশে দাঁড়াইয়া, আপনার গায়ের সাথে ঘেঁষা দিবে আর নেজ দিয়ে নেজ লড়াইয়া বলবে, ওয়েলকাম, স্বাগতম। কথা বলছে না? ওয়েলকাম, স্বাগতম, থ্যাংক ইউ, মালিক আসছে। সুবহানাল্লাহ, জোরে কর। আর যদি বেলকুচি শহর থেকে আসছে, রাত যদি 12টা হয়, আপনি যখন শহর থেকে যখন রাত 12টার সময় আসবেন, অন্ধকার রাত, এদিকে ঘন কুয়াশা, আপনি যখন বাড়ির মধ্যে ঢুকতেছেন, কুকুর লক্ষ্য করে দেখে অন্ধকার রাত, ঘন কুয়াশা, তারপরে মাফলার দিয়ে আপনার মুখটা বাঁধা, মাছ দিয়ে মুখটা বাঁধা, চাদর দিয়ে গা হাত পা মুখ ঢাকানো। কুকুর চিন্তা করতেছে রাত বাজে 12টা, আমার মালিক তো বাসায় আসে নাই, এটা মালিক না চোর, চেনাও তো যায় না, কারণ মাছ দিয়া মাফলার দিয়া চাদরটা মুখ দিয়ে বাঁধান ঢাকা রয়েছে। কথা বুঝতেছেন না? কুকুর তখন চিন্তা করতেছে এটা আমার মালিক না আমার চোর। পরীক্ষা করার জন্য কুকুর ধমক দেয়, কে তুমি? কথা বুঝতেছেন না? যখন বলে ভক কে তুমি, কুকুর চিন্তা করতেছে ইন্না লিল্লাহ, এনা আমার মালিক। যখন কুকুর বলছে ভক, মালিক বলতেছে এই রাখ, কুকুর থামে গেছে, কে রে? এনা আমার মালিক। হয় না মানে নগদ ভাব। কুকুর চিনতে করতে এর আমার মালিক না, বেয়াদবি হয়ে গেছে। তখন কুকুর চিনতে করলে মালিকের সাথে বেয়াদবি হয়ে গেছে। এখন কুকুর বক করলো কেন আর মালিক এক করলো কেন? এর মানে হলো কুকুর বলতেছে আমার মালিক বাইত নাই, অন্ধকার রাত, তোমাকে চেনাও যায় না, চাদর দিয়ে মুখ ঢাকা, মাছ দিয়ে মুখ ঢাকা, মাফলার দিয়ে মুখ ঢাকা, বক কে তুমি? আর মালিক তখন বলতেছে এ রাখ, আমি হইলাম তোর মালিক, তোকে হাড্ডি কাটা খাওয়াই। তখন ওই কুকুরটা দৌড়া যা চিন্তা করতেছে আমার না বেয়াদবি হয়ে গেছে, দৌড়া মালিকের কাছে যাইয়ে মাথাটা নিচের দিকে দিয়ে কুকুরের নেজটা লড়াইয়া বলে আই এম সরি, আমি আপনাকে চিনি নেই, বকা গালি দিছে, মালিক আমাকে তাড়া দিও না, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করিয়ে দে। একটা কুকুর বকা মালিকের কাছে ভুল করিয়া মাফ চায়। আমরা আল্লাহর সৃষ্টি জীব হইয়া বাদান নামাজ পড়ি না, মিথ্যা কথা বাদান ছাইড়া দেই না, এইবারে লয়তানি শয়তানি চুরি ডাকাতি বদমাইশি সন্ত্রাসী যা সামনে আছে বাদান সব কাজ বাদান করিয়া বসি। এখন আমাদের দেশের ছেলেদের হাতে আছে বাদান টাচফোন, ভালো থাকে না বাদান ওদের মন। এরপরে বাদান যেই যুবকের কাছে আছে টাচফোন, ভালো থাকে না ওদের মন। আর যার নাইকে অর্থ, ওই যুবকটা প্রেমে হয়ে যায় বাদান ব্যর্থ, প্রেম করে খাইছে ছাকা, হয়ে গেছে বাঁকা, মন হয়ে গেছে ফাঁকা, রাগ করে চলে যায় ঢাকা। না এখন তো ঠিক কবে? খুব কি খারাপ লাগতেছে। এইভাবে যদি কোরআন হাদিস দিয়ে বর্তমান প্রেক্ষাপট মিলে যদি ঘন্টা দেড়েক আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা?
না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে যান কামল শিখে দে, জোরে কোন আমিন। আমার মুসলমান ভাই রে, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহ বলতেছে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা সিবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। এক নাম্বার ঈমান, আর দুই নাম্বার যারা নেক কাজ করবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরবানি আছে, ভালো ভালো কাজ আপনার নেক কাজের মধ্যে ঢুকে গেছে। সুবহানাল্লাহ বললেন না? এদিকে আল্লাহ বলে ইন্না সলাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কোরবানি, ওয়া মাহিয়ায়া, অর্থাৎ আমার নামাজ, আমার রোজা, আমার বাইসে থাকা, আমার মরে যাওয়া, লিল্লাহ, কার জন্য? জোরকান কার জন্য? সব হলো বাদান আমার আল্লাহর জন্য। তাহলে নামাজ পড়া লাগবে আল্লাহর জন্য, কোরবানি করা লাগবে আমার আল্লাহর জন্য। দেখেন এখন আমাদের কোরবানিতে বাদান কি হয়ে গেছে, ভাবো নিরে লাই মুসলমান, বাবু নিরে লাই গজব আসিবে দুনিয়ায়। ও যে সুদের টাকায় পাহাড় করলে, মক্কা যায় হজ করিলি, বনের পশু কোরবানি করে বিয়ে বাড়ি পাঠাও রান, এইভাবে কাটাবির মন কত কাল। নামে মুসলমান মোরা, নামে মুসলমান, এইভাবে কাটাবির মন কত কাল। ও যে বৌদিয়া, ও যে সুদের, ও যে গরিবের হক নষ্ট করলি, গোস্ত ফ্রিজে ভরলি, কথা কয় না রে, কারণ ফ্রিজই গরিবের হক নষ্ট করছে। ও যে গরিবের হক নষ্ট করলি, গোস্ত ফ্রিজে ভরলি, ফ্রিজে রাইখে গোস্ত বছর ভরা খাইলে রান, এইভাবে কাটাবি রে মন কত কাল। নামে মুসলমান, নামে মুসলমান, এইভাবে কাটাবি রে মন কত কাল। ও যে বৌদিয়া কিস্তি তুলিলি, তাবলিগে রামির সাদিলি, ও যে বৌদিয়া কিস্তি তুলিলি, বড় পীরের কাছে মুরিদ হইলি, বড় পীরের কাছে মুরিদ হইয়া ইসলাম করছো অপমান, এইভাবে কাটাবি রে মন কত কাল। চিল্লে বলুন ঠিক কিনে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম, এই নামাজটা তুমি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়তেছো, এই নামাজটা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়তেছো, মানুষ আমাকে নামাজি বলুক, হজ করতেছো মানুষ আমাকে হাজি বলুক, কোরবানি করতেছো মানুষ জানে আমাকে কোরবানি দাতা বলে। এইটা তোমার যদি এইটা যদি তোমার মেন্টালিটি হয়, তাহলে তুমি আল্লাহর আশিক হইতে পারবে না। আশিকুকা বুল লাগানো, মাসিকুকা কামনেহি, ওয়ারহামনে বুল লাগানো, আকেলুকা কান্দেহি, আকেলুকা কান্দেহি। আশিকুকা বুল লাগানো, মাসিকুকা কান্দিও, ওয়ারহামনে বুল লাগানো, বুলবুলিকে পুষিও, বুলবুলিকে পুষিও। আশিক না হলে আশিকের মর্যাদা বোঝা যায় না, প্রেমিক যদি না হওয়া যায় প্রেমিকের কদর জানা যায় না। আপনি যদি আল্লাহর আশিক হন, আপনি তো নামাজ ছাড়বেন না। আপনি যদি রসুলের প্রেমিক যদি হন, যেই হজটা রসুল করেছে, আপনি হাজি মানুষ হজ করিয়ে আসছেন, ভালো কথা, আপনি নামাজ পড়েন তাও ভালো। নামাজ পড়ে ওই যে আসরের পর পরবাদান চাষ চলে যায়, এক বসায় 3 কাপ চা খান, আর স্বপ্নুর আর শাকিব খানের ছবি দেখেন, আছে না নাই? বাদান ওই জায়গা যা বসে আসল নামাজ পড়িয়া জায়গা করে বাদান গরম দেখে কিছু মানুষের করে বাদান শরম, যদি পায় বাদান গল্প, কেউ করে না অল্প, খায় একটু পান, মনের মধ্যে আছে বাদান গুনগুননি গান, তারপরে খাই এক খাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার গামে যায় বুঝায় আমি বড় মর্দা। হ্যাঁ, তুমি হাজি চা খাবার যাবে, দুঃখ নাই, 5 মিনিটের মধ্যে চা খা, তুমি চলে আসো। তুমি যা 1.5 ঘন্টা বড় বসে থাকো, 3 কাপ চা খাও, শাকিব খান ছবি, শাকিব খান আর স্বপ্নুরের ছবি দেখো, কথা কো, কথা কো, স্ত্রী করে থুয়ে দেবো আজকে। হাসি হয়েছে তাই না? মৌলানা সাহেব রাগ করতেছে। আচ্ছা, এই ঘটনা ঘটে কিনে, মানে বক্তারা আমার চেহারা দিয়ে কিছু কিছু বক্তা আমার পছন্দ করে না,
ওখানে সিয়ের আল্লাহ ভালো দিছে। আর গেলি কয় কোরআন হাদিসের বাইরে বিলে, আমি কোরআন হাদিসের বাইরে কথা বলছি। হাজি হজ করে নিয়ে এসে ওই চাষতলে বসে চাষমিনের ছবি দেখতে এই কথা বলবো না, তাই না? কথা কন। এই সমস্ত ওয়াজ করার হিম্মত লাগে, ইমানের স্পিরিট লাগে। জাকারিয়া আলাইহিস সালামের ওয়াজ জানি, জাকারিয়া নবীকে, জাকারিয়া আলাইহিস সালামকে দাওয়াত করছে, জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে, গাছ সহ জাকারিয়া নবীকে কেটে ফেলছে, এই ওয়াজ জানি। এই ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তায় আনা যাবে না, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়, এটা করতে হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটার দরকার হলে জেল খাটবো, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চে আনবো, বাতিলের সাথে আপোষ নাই। এইগুলিকে বেটা সালের তাকবির হইল না? না, এখানে তাকবির দিয়ে লাভ কি? রমজান মাসে বউ যখন মার্কেটে দেবে তখন তাকবির দিও। আমার বউ মার্কেটে চলো, পাবলিক সবাই ছায়া দেখো। সব বেটা সাল। আপনার বেটা সাল না পুরুষ? হ্যাঁ, পুরুষ কারা কারা হাত তোলেন তো দেখি। এই কজন পুরুষ? আচ্ছা, হাত নামান। এবার হাত তুলে দেখাবেন। বেটা সাল তো দেখলে আমি, এবার বেটা সাল কারা কারা হাত তোলে? তাহলে বোঝা গেল অর্ধেক পুরুষ আর অর্ধেক বেটা সাল। না তোমরা কি হয়েছে? খুব কি খারাপ লাগতেছে নাকি? নারায়ে তাকবীর। হক কথা বলো। মাঠে ময়দানে আল্লাহ তোমাকে কবুল করছে, মাঠে ময়দানে এসে হক কথা বলো। আর হক কথা যদি বলতে না পারো তাহলে বাড়ির বসে বোর সাথে রান্নায় সহযোগিতা করি, সোয়াবের চেয়ে বেশি পাবি। হক কথা না, তেল তেলে ওয়াজের দিন আছে নাকি রে? আর তেল তেলে ওয়াজ করে দেশটা জাহান্নামে তার প্রান্তরে চলে গেছে। কথা বল। এটা হক কথা বলে না, অন্যায় কথা বলে, অন্যায় কথা সমর্থন করে। 16টা বছর ওয়াজ করতে পারি নেই। স্টেজে উঠলি বলছে আমরা কিন্তু আওয়ামী লীগের সভাপতি, কোরআনের আয়াত যদি আমাদের সরকারের বিপক্ষে যায় ঠ্যাং কাটে হাতে তুলে দেবো। আজকে সোনামণি কোথায়? আজ কোথায়? এই জন্যই আমরা বারবার বলছি যে আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। মানুষের সাথে অন্যায় করে না। বাংলাদেশে এখনো আল্লাহর ওলি বান্দা আছে, যেরকম ঠিক কিনা? আল্লামা মামুনুল হক কি বলেছিল? সে বলেছিল তোমার বাবার জন্য 400 কোটি টাকা দিয়ে মূর্তি না বানাইয়া তোমরা তোমার বাবার জন্য মসজিদ তৈরি করো, এতিমখানা তৈরি করো, মাদ্রাসা তৈরি করো, তোমার বাবা কবরের মধ্যে শুয়ে শুয়ে সব পাবে। আর যেই কথা যখন বললেন, আর ওই বিঘাতে সরকার প্রধানমন্ত্রী মাওলানা মামুনুল হকের কথা শুনলেন না, তাকে নারী নির্যাতনে কেস দিয়ে তাকে জেলের মধ্যে ঢুকাইয়া নির্যাতন করছে। তুমি তোমার বাবার মূর্তি বানা ছাড়লে, এখন তো তোমার বাবার একটা মূর্তি দেশে নাই। আমার বাড়ির পশ্চিম পাশে মূর্তি জানলা খুলি দেখা যায়, আর পূর্ব পাশে 2 বাড়ি 3 বাড়ি পরে মূর্তি। একদিন মূর্তি কই বের করছে ডুববি, ওরা কয় বিসর্জন। মা বিসর্জন যাবে, কোথায় যাবে? কথা কয় না। আচ্ছা, বোঝা গেল আপনারা আর আপনার ছেলে মেয়েরা ওইটা দেখতে যায় না। আমি কইলাম দেখি কি করে। যায়া দেখি যে ভগবান এক দাঁড় করা রাখছে, ভগবান এইভাবে রয়েছে। কাজ দিয়ে গেছে গেল, কিছুই কয় না। কুত্তো চাইতেছে, দুরু কয় না। ক্ষয় ছিটিয়ে দিছে, ক্ষয়ের দিকে এইরকম চা আছে। আবার দই দিছে। কথা কি বুঝতেছে? চোখের মুখটুকু ভালো হয় না। ব্যাপার কি? বিজাতি মাছি আসলো, কালো মাছি। আর সে একের দইয়ের মধ্যে মাথা ঢুকো দিয়ে খায় আর খালি পাশা টিপ পাড়ায় যে আমি তোর দই খাই, তুই চা দেখ। হ্যাঁ, এটা ভগবানের ধৈর্য, কিচ্ছু বল। তারপরে পেট ভরে দই খায়া ওই মাছি কি করে, ভগবানের নাকের ডগা দিয়ে চলে যা, ভন তোর দই খেলাম, তুই কিছুই করতে পারলি না। ভগবানের এত ধৈর্য, এত ধৈর্য। তাওয়াতে নিয়ে বাড়ির সাথে নদী, ওখানে নৌকায় তুলে ধাক্কা দিল, একটু হাতও দিল না। ইয়াল্লা, ধাক্কা দিল, অবিকাইতে উড়ে গেল। ভাইরো ভগবানের ধৈর্য। ধাক্কা দিল,
কবুতর সব করলে তো হার দেয়, কথা কয় না রে। মুরগি সব করলে হাঁটাহাঁটি করে, গরু সব করলে দাবাদাবি করে। আর মার এত দর্শ, সে মার ধাক্কা দিল, কাইটা পড়ে গেল, কিছুই করে না, লালয় করে পড়ে গেল। পড়ার সাথে সাথে কেউ বুকের উপর লাঠি, কেউ লাঠি দিয়ে গুঁতে নিয়ে। আমি চিন্তা করলাম গুতেনের অর্থ কি? তখন দুর্গা দেবী কয়, শীত করে পারিয়ে ফেলাছিস, ভালো করছিস, গুতো ভালো করে গুতো, পাবলিক দেখুক দুর্গা দেবী কেমনে গুতনি খায়। আল্লামা মামুল হক আলেমের সন্তান, অলির সন্তান, তিনি নিষেধ করেছিল মূর্তি বানায়েন না। তিনি মূর্তি বানাইছেন, আমাদের সাদাতপুর রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি বানাতে দিয়েছে। পাবনা থেকে ওয়াজ করে ওখানে আকুর একটা দোকান আছে, নাম করা দোকান, সারা রাত থাকে, চাষটালে চা খাচ্ছি, এদিকে সিএনজি রয়েছি খারাপ। কুকুর করলো কি, গুড়ি গুড়ি পায় চলে আসে, সিএনজির কাছে এসে ডান টেঙ্গি উঁচু করে এক কাচ্চা মারিয়ে দিল। আমি দেখতেছি, আবার ঘুরি ঘুরি করে আসে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির কাছে আসে, ডান টেঙ্গি উঁচু করে মারছে হাফ কেজি। আমি আগে যা দিয়ে গোসল হয়ে গেছে। সালি যে মূর্তি বানাইছে, যে মূর্তি, তোমার বাবার মূর্তি যদি বানা থাকো, তোর বাবার গাড়ির উপরে যে মূর্তি পিছাব করছে, মূর্তি খাতে নেওয়ার ক্ষমতা নাই, সেই মূর্তি বানাচ্ছে 400 কোটি টাকা দিয়ে। এই টাকা কি তোর বাপের? এটা হলো জনগণের টাকা। পাল্লি এতই বড় লাগে না। টাঙ্গাইলে মাহফিলে গেছি, আমাদের এলাকার এক নেতা জরা ধরছে, আমার খাও খাও করে কাঁদতেছে। কম কাঁদেন কে? হুজুর দ্বিতীয় দেশ স্বাধীনের পর আমি পলাইছি। কম কিসের লেগে পলাইছে? কিরে, দেশে তো আমাদের এলাকায় তো আরো লোক আওয়ামী লীগ করছে, আমার এক ভাই আওয়ামী লীগ করছে, ওরা তো পলায় নাই, তুই পলালি কে? হুজুর একটু দোষ আছে না, দোষ না থাকলে সেই লোক কোনদিন পলায়? আচ্ছা, এখানে অনেক লোক আছে আওয়ামী লীগ, অনেক লোক করছে না, কতক্ষণ আসে না, ওরা কি পলাইছে? তুই পলালি কে? নিশ্চয়ই হুজুর আমাকে বলতেছে, হুজুর এই মহিলা ক্ষমতা রাখার জন্য গ্রামের লোকে ভোট দিতে দেয়নি, মাইরিয়ে তারাইছি। কথা কম, 16টা বছর ভোট দিতে পারে না। এই যে আমাদের সোনামণি ভবিষ্যৎ, যাদের বয়স 20 বছর 25 বছর, ওরা জানে ভোট মানে খালি গুতো কাটি লেওয়া। ওরা এইটাই মনে করে মানে নিরপেক্ষ যে একটা ভোট আছে, ওরা এখনো দেখে নাই, ওরা দেখছে খালি মারামারি কাটাকাটি ভোট। আসলে ভোট এখন হবে, নিরপেক্ষ একটা ভোট সামনে আছে ইনশাআল্লাহ। এখন আমাদের এলাকায় এক মুরব্বী মানুষ, বলবো কি একটু? বলেন। বয়স হলো অনেক বেশি হয়ে গেছে, বললো জীবনের শেষ একটা ভোট দিয়েছি, কম যাও গা। উনি গেছেন, বলতেছে ভোট দেবো। কস আসা তোমার ভোট হয়ে গেছে? কয় কও কি বাপু, জীবনের শেষ ভোট দেবো, কখন মরি? কস আসা খালি তোমার ভোট হয় নাই, চাষিরও ভোট হয়ে গেছে। কয় কও কি বাপু, তোমার চাষি নিয়ে 6 মাস আগে মারা গেছে, হে এসে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো না কে? হ্যাঁ, এমন অলিকে ভোট দিয়েছে, মরা মানুষ এসে ভোট দিয়ে যা, কথা কয় না রে। হ্যাঁ, তাহলে এই একটা আল্লাহর অলিকে ভোট দিল, কবরে 6 মাস আগে কবরের মধ্যে শুয়ে রয়েছে, সেই অলিকে ভোট দেওয়ার জন্য কবরের মানুষ উঠে এসে ভোট দিল। আমার বউ আমার সাথে দেখা করলো না, তাহলে আমি কি অন্যায় করছি? আর এই সরকারের হাতে কি সম্পর্ক? উনি দুইটে বুইটে শিক্ষুর, আর পুলিশ দৌড়ে গেছে বাসি বুবারতে। কি হয়েছে চাচা? কন, আমরা শাস্তি দেবো, আইনের ব্যবস্থা নেবো। কয় বাবু কয় না, 6 মাস আগে আমার বউ মরে গেছে, এসে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো না। পুলিশ লাখের রুমাল নিয়ে চলে গেছে, লজ্জারের সাইতে আর জমিনে হয় না। কতক্ষণ জোর করে ভোট লেখা, পশুর ভোট, কুত্তা কয় কি? দেশটা হাতে উলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। এই যে এসে উঠে দেবো আমি লিখে লোক, তাহলে বছর আচ্ছা কেনা ধরে জোট করে ভোট লিখা, আর আমি খারাপ কথা বলতেছি? এদিক টাকা, আরে এদিক টাকা, আরে সিয়ারা কি একবারে খারাপ নাকি? দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। সোনার দেশটা শোষণ করলো, লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী। ও যে কোথায় রলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার সেতাং সেতাং কথা?
কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার স্যাটাং স্যাটাং কথা। দলের মানুষকে বাসাইয়া, দলের মানুষকে বাসাইয়া দিল্লি করলে বাসারে প্রধানমন্ত্রী। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো দেশটা শাসন করিলে। বলার বাবার দেশ 41 সাল, 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো দেশটা শাসন করিলেন। ওই ছাত্রদের ওই রক্ত নিয়ে কেমন খেলা খেললে রে প্রধানমন্ত্রী, চিল্লে বলুন ঠিক কিনে। তোর মা তো দিল্লি যাবার হয়েছে, শাস্তালে বসে কত কাঁদে, মা আসবে মা আসবে। তোর মা আরো আসতেছে, তোর সাগরে ভাষা থুয়ে গেছে যে তোদের কারণে ও ওই প্রধানমন্ত্রী দেশটাকে নষ্ট করতে চায় নাই, মানুষ মারতে চায় নাই, তোরাই মারছিস। সে চিন্তা করলো যে তোদের বুদ্ধিতে এই দেশের মানুষের উপর আমি নির্যাতন করছি, আমি পলাই, তোরা এখন গুরুত্ব নিখ কথা কম। হ্যাঁ শোনেন শোনেন, যতদিন ডাক্তার ইন্নুস আছে একদিন দোয়া ইন্নুস পড়তে থাকো। কি পড়তে থাকো? তার মধ্যে নির্বাচিত সরকার যদি আসে, ইটের দেল যদি দিয়ে থাকো, পাথরের দেল খাওয়া লাগবে, পাথরের দেল। এখন তোর বউ গাছ বাড়তেছে যে ফেদার রাজনীতি করা লাগবে কে? না না, এমন রাজনীতি করা বাড়ি ছাড়া লাগবে কে? বিগত তো অনেক সরকার পরিবর্তন হয়েছে, তারা তো কেউ বলে নাই। তোর মা বলালো কে? আর তুই সাউথ হইয়া মা কেন বলেনি? কেমন মা? গরুর যদি বাচ্চা দেয়, মানে রাগ করতেছেন মনে হয়, তাই না? গরুর যদি বাচ্চা দেয়, এই গরু খোল বুসে দিলি, বাচ্চা যখন মেয়ে খোল বুসে থুয়ে এসে বাসুরের কাছে খারাপ হয় কথা কম। আর তোর ছেলেরা বাড়িঘর ছেড়ে চলে যায়, তুই দিল্লি রয়েছিস, তুই কেমন মা? ছেলেদের কোনো মায়া দয়া নাই তোর। তোর ছেলেরা কে কোনে শুয়ে রয়েছে, কে কোন জায়গা গেছে, কেউ দাড়ি কেটে আপনার ভ্যান চালাতেছে, কেউ দাড়ি কেটে পলান নিছিল। মানে ওদের ভিতরে যে ইমান নাই এটা বিশ্বাস হওয়া গেছে। কারণ বাংলাদেশে জামাত ইসলাম, হেফাজত ইসলাম যতগুলি আলেম ওলামা আছে, তাদের উপরে এমন নির্যাতন করছে, একটা আলেম কি মুখে দাড়ি কাটছে? জোরকান কাটছে? আর এমন ব্যক্তির পক্ষে তোমরা থাকছে, পলানের সময় বেদাশালা দাড়ি কাটছে। কি হলো? কথা বলবে, বেদাশালার মতো কথা বলো। এটা কোন স্বাধীন দেশ? খুব খারাপ লাগতেছে। ওয়াজাল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, ওয়াজাল্লাহ আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, নেককার পরহেজগার ইমাম বানাসে। ইমামটা হলো বাদান ইউনিয়নের ইমাম, সেটা হলো মেম্বার। একটা ইমাম আপনার ওয়ার্ডের ইমাম হলো মেম্বার, ইউনিয়নের ইমাম সেটা হলো বাদান চেয়ারম্যান, থানার ইমাম সেইটা হলো বাদান এমপি। তাহলে আল্লাহ কোরআনের মধ্যে ইমামের কথা বলছে, সেই ইমাম তোমরা বানাবে দেও নাই। বদমাইশি লুচ্চর গুন্ডা ওরাই হচ্ছে বাদান আপনার এই দেশের মেম্বার আর ইমাম। চিল্লে কম ঠিক কিনে?